জনাব তারেক রহমান তিনি সার্ভে করার মধ্য দিয়ে বিভিন্ন আসনে প্রার্থীদেরকে নমিনেশন দিয়েছেন। সেই প্রক্রিয়ার অংশ হিসেবে আমাকেও ঝিনাইদহ ৪ আসন থেকে নির্বাচন করার ব্যাপারে তিনি সিদ্ধান্ত গ্রহণ করেছেন। দেখেন, ঝিনাইদহ ৪ আসন কালীগঞ্জ উপজেলা এবং ঝিনাইদহ সদরের 4টা ইউনিয়ন মিলে এই আসন গঠিত। আমি কিন্তু সদরের সন্তান, তার মানে ঝিনাইদহ ৪ আসনে নির্বাচন করার সুযোগ আমার জন্য রয়েছে। আর যেহেতু আমি জাতীয় পর্যায়ে রাজনীতি করি, একজন জাতীয় নেতৃত্ব দানকারী হিসেবে আমি যে কোনো জায়গা থেকে নির্বাচন করতে পারি এবং বিএনপিতে এই ধরনের রেওয়াজ রয়েছে। বিএনপির অসংখ্য নেতৃবৃন্দ এরকম তার যেখানে জন্ম বা যেখান থেকে নির্বাচন করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন, পরবর্তীতে দল তাকে অন্য জায়গায় নমিনেশন দিয়েছে, এরকম অসংখ্য নজির রয়েছে। সেই নজিরের অংশ হিসেবেই ঝিনাইদহ ৪ আসন থেকে আমি নির্বাচন করার সিদ্ধান্ত গ্রহণ করছি। স্বাভাবিকভাবে সেখানে অনেকে প্রার্থী ছিলেন, নমিনেশন না পেলে যা হয় সংক্ষুব্ধ হয়েছেন। কেউ কেউ ইতিমধ্যে আমার সাথে কাজ করার ব্যাপারে তারা সম্মত হয়েছেন, মাঠে কাজ করছেন। বিশেষ করে তৃণমূলের নেতৃবৃন্দ, যারা প্রকৃতপক্ষে ধানের শীষের কাণ্ডারি, যারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ধারণ করেন, যারা সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে শ্রদ্ধা করেন, যারা জনাব তারেক রহমানের নেতৃত্ব নির্দেশনা মানেন, তারা সবাই আমার সাথে রয়েছে। এবং আরও যে কয়েকজন এখনো পর্যন্ত সংক্ষুব্ধ রয়েছে, আমি মনে করি আলাপ আলোচনার মাধ্যমে তারাও আমার সাথে কাজ করবে ইনশাআল্লাহ। এই মুহূর্তে তারেক রহমান তিনি বলিষ্ঠ নেতৃত্ব দিচ্ছেন। দেশ বিদেশের মানুষ তার নেতৃত্বের দিকে তাকিয়ে রয়েছে এবং আমাদের প্রিয় নেত্রী তিনি আমাদের ছেড়ে বিদায় নিয়েছেন। পুরো জাতি শোকার্ত। এই অবস্থায় এক ধরনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়িয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করা, এটা সম্ভবপর হবে বলে আমার কাছে মনে হয় না। জনাব তারেক রহমান তার দক্ষ নেতৃত্বের মাধ্যমে যে সকল সংকট এবং সমস্যা রয়েছে সেগুলো তিনি সমাধান করতে পারবেন বলে আমি মনে করি।